রহমতের নবী হযরত আবু বকরকে ডাক দেয়, আবু বকর, আরে আবু বকর, আমি নবী মক্কায় থাকতে পারবো না, মক্কায় থাকতে পারবো না। মক্কার কাফেররা আমার ধ্বংস করার জন্য, মারার জন্য, আমাকে মারার জন্য, ধ্বংস করার জন্য দল বেঁধে আছে। আরে আবু বকর, আমি মক্কায় থাকবো না, মক্কা নগরীতে অবস্থান করা যাবে না। আরে আবু বকর, তুমি রেডি থাকিও, তোমাকে নিয়ে আমি মক্কা ছাড়িয়া মদিনার মাঝে হিজরত করব রাতের বেলা। সুবহানাল্লাহ। আল্লাহর নবী আবু বকরকে বললেন, রে আবু বকর, তুমি রেডি থাকিও, কোন দিন আমি নবী তোমার দরজায় চলে আসবো, তোমাকে ডাক দিব। আরে আবু বকর, রেডি থাকিও, আমি তোমাকে নিয়ে, তুমি আমার হিজরতের সঙ্গী, তুমি আমার হিজরতের সঙ্গী, তোমাকে নিয়ে আমি মক্কা ছাড়িয়া মদিনা হিজরত করব, মদিনা হিজরত করব। এবার অবস্থায় আল্লাহর নবীর সাহাবী আবু বকর রাতের বেলা বাড়িতে চলে যায়, হুজরায় চলে যায়। যাওয়ার পরে ঘুমাইবে, ঘুমে ধরে না, ঘুমাইবে, ঘুমে ধরে না। কেন ঘুমে ধরে না? যে আল্লাহর নবী আমাকে বলেছে আমার ঘরে আসবে, কোন দিন আসবে তা তো বলে নাই। যদি আমি ঘুমাইয়া পড়ি আর আল্লাহর নবী আমার দরজার সামনে আসিয়া ডাকে বা দাঁড়াইয়া থাকে, তাহলে আমি নবীর সাথে বেয়াদবি করব। এজন্য এই চিন্তা করে আবু বকর একটা রাত ঘুমাই নাই। আবু বকর দরজার মাঝে ফিট লাগাইয়া সারা রাত বসে থাকে। সুবহানাল্লাহ। এক রাত না, দুই রাত না, প্রতিটা রাত আবু বকর দরজার মাঝে ফিট লাগাইয়া বসে থাকে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কবে আসবে, কবে আসবে, কবে আসবে, এই চিন্তা করে আবু বকর ঘুমায় নাই, ঘুমায় নাই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হঠাৎ করে আবু বকরের দরজার সামনে টুকা মারে। আরে আবু বকর, দরজা খুলো। আবু বকর সঙ্গে সঙ্গে বলে, রব্বাই ইয়া রাসূলুল্লাহ, রব্বাই। সুবহানাল্লাহ। আবু বকর সঙ্গে সঙ্গে দরজা খুলে দিলেন। দরজা খুলে দেওয়ার পর নবী জিজ্ঞাসা করলেন, আবু বকর, তুমি কি ঘুমাও নাই, তুমি কি ঘুমাও নাই? এত রাতের বেলা আমি ডাক দিলাম, তুমি কি ঘুমাও নাই? আমার আবু বকর ডাকে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কসম, আল্লাহি আ'লাম, আল্লাহর কসম কে বলি, যেদিন আপনি আমাকে বলছিলেন আপনি সঙ্গী হবেন হিজরতের সঙ্গে, আমি আবু বকর, আমি রেডি থাকতে বলছিলেন, কিন্তু কোন দিন যাবেন সেটা আমাকে বলেন নাই। ইয়া রাসূলুল্লাহ, সেই দিনের পর থেকে আবু বকর এক রাতও ঘুমাই নাই। কবে আপনি নবী আমাকে ডাক দিবেন আর আমরা সঙ্গে সঙ্গে দরজা না খুলতে পারলে আপনি নবী দাঁড়ায় থাকবেন, কষ্ট হবে, বেয়াদবি হবে। এজন্য আমি আবু বকর একটা রাতও ঘুমাই নাই, আজ পর্যন্ত আপনার অপেক্ষায় দরজার মাঝে বিট লাগাইয়া থাকি। সুবহানাল্লাহ।